ইলিশের দেশ চাঁদপুরে একদিন। আপনি যদি ঢাকার কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে একদিনে ডে ট্যুরে কোথাও যেতে চান, তাহলে চাঁদপুর একটি আদর্শ জায়গা। চাঁদপুরের নদী ঘেরা অপার সৌন্দর্যের খোঁজের শুরুটা হয়েছে রাজধানীর সদরঘাটের লঞ্চঘাট থেকে। ধীরে ধীরে শহরের ব্যস্ততা পেছনে পড়ে নদীর শান্ত স্রোতে হারিয়ে যায়। দুপুরের খাবার সেরেছি চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ ভাজা দিয়ে। ত্রিনদীর মোহনা, মিনি কক্সবাজার এবং পরন্ত বিকেল উপভোগ করেছি আমরা চাঁদপুরে। একটা ডে ট্যুরে আপনি চাঁদপুরে কিভাবে যাবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, সব বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। তাহলে ভিডিওটি দেখতে থাকুন না টেনে, তাহলে আপনারা একটা ডে ট্যুরের ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ডে লং ট্রিপ শুরু হলো রাজধানীর সদরঘাট থেকে। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা লঞ্চ ঘাটে প্রবেশ করলাম। এখানে সারি সারি লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, আর আপনাকে লঞ্চ ঘাটে গেলেই আপনি এখানে দেখতে পারবেন চাঁদপুর আরও বিভিন্ন জায়গায় লঞ্চ আছে, আপনাকে তারা ডাকবে যাওয়ার জন্য। লঞ্চগুলো খুব বড় বড় এবং সুন্দর। আমরা যে লঞ্চটাতে যাচ্ছি সেটা হচ্ছে এমবি রহমত। ছোট ছোট নৌকার কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীতে। লঞ্চের ডেকেই এটা টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি একদিনের ডে ট্যুরে ঢাকা থেকে চাঁদপুরে, ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে যাচ্ছি। তো এখন আছি আমরা সদরঘাটে। সদরঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়লো 9টা 50 আমরা সকাল থেকেই লঞ্চ যাই এখান থেকে, তো আমরা একটু দেরি করে ফেলেছি আসলে। 9টা 50 লঞ্চে যাচ্ছি। তো হচ্ছে এখানে পৌঁছাতে 1টা 20 টাইম দিয়েছে তারা, হয়তো আরও একটু বেশি সময় লাগবে। তো ঠিক আছে, থাকুন আমাদের সাথে। আজকে সারাদিনের ট্যুর হবে চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখব, এবং কোথায় ইলিশ বাজার আছে সেটা আমরা দেখব। ইলিশ মাছ পাওয়া যায় চাঁদপুরে। তো ঠিক আছে, চলুন আমাদের সাথে। একদিনের ট্যুর কেমন হয় দেখে থাকুন। আপনারা যারা একদিনের ডে ট্যুর দিবেন ঢাকা থেকে চাঁদপুরে, তাদেরকে জানিয়ে রাখি, আপনারা হচ্ছে সকাল ভোর 6টা থেকে এখান থেকে লঞ্চ পেয়ে যাবেন। তো যত ভোরে যাবেন আসলে ততটাই আপনারা সারাদিন ঘুরতে পারবেন ওইখানে। আবার এখান থেকে আপনি বিকাল 5টা, 6টা, 7টা, 3টা টাইমেই আপনি আবার রিটার্ন লঞ্চ পেয়ে যাবেন, এবং 7টার পরে লঞ্চ হচ্ছে রাত 10টায়। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা হচ্ছে ডে ট্যুরে যাবেন চাঁদপুরে। আর ভাড়াটাও একটু বলে দেই, এখানে এসি কামরা আছে। এসি কামরার ভাড়া হচ্ছে এসি চেয়ারের ভাড়া হচ্ছে 350 টাকা পার পারসন। আর নর্মাল যে চেয়ারটা আছে নিচে, সেটার ভাড়া হচ্ছে 250 টাকা। আর এমনি যে ডেকের ভাড়া আছে ওটা হচ্ছে 180 টাকা। লঞ্চটা আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। লঞ্চটা আর কেবিন আছে, এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। তো কেবিনের ভাড়াটা আমরা দিয়ে দিব, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে আপনার পুরো লঞ্চটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন লঞ্চটা। চলুন। এটা হচ্ছে 3rd ফ্লোর, লঞ্চের 3য় তলা। এগুলো সব হচ্ছে কেবিন। এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কেবিনেও ভ্রমণ করতে পারবেন, যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি। তো হচ্ছে বড় ফ্যামিলি হলেও কেবিন নিলে সুবিধা হবে ব্যাগপত্র রাখার জন্য। মাস্টার ব্রিজ, এখান থেকেই লঞ্চ অপারেট করা হয়। আপনাদেরকে কেবিনের ভাড়াগুলো একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন 800 টাকা করে, আর হচ্ছে ডাবল কেবিন হচ্ছে আপনার 1400 টাকা করে ভাড়া চেয়েছে। তো আপনারা যেটা করতে পারেন, যদি আপনারা 2 জন বা 3 জন হন, 2 জন হন, তাহলে আপনারা সিঙ্গেল কেবিন নিতে পারেন।
একটা নর্মাল টিকিট কিনতে পারেন, আর হচ্ছে একটা সিঙ্গেল কেবিনের ভাড়া দিতে পারেন। তাহলে আপনারা এক কেবিনে দুজন যেতে পারবেন। আর একটা হচ্ছে ডাবল কেবিনে মিনিমাম 4 জন থেকে 5 জন খুব ভালোভাবে যাওয়া যায়, যেহেতু খুব বেশি সময়ের না, আপনারা একটু রেস্ট নিয়ে ভালোভাবে যেতে পারবেন। নদীর দুধারের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে চাঁদপুরের দিকে। কলাঘাট থেকেই নাস্তা কিনে নিলাম, কেক আর হচ্ছে কলা, কারণ এখানে ক্যান্টিনের অবস্থা আসলে খুব একটা ভালো না। এগুলো আপনি পেয়ে যাবেন এই লঞ্চের মধ্যেই। তো আমি বলবো যে নাস্তা সাথে করে নিয়ে আসতে, সেটাই সবথেকে ভালো অপশন। এখানে নাস্তার খুব ভালো অপশন নেই। ঢাকা থেকে ছেড়ে এসে লঞ্চ প্রথম যাত্রা বিরতি দিল মুন্সিগঞ্জে। ঠিক 1 ঘন্টা 30 মিনিট পরে মুন্সিগঞ্জে এসে পৌঁছালো। এখান থেকে কিছু যাত্রী উঠবে, তারপরে আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবে। এটা হচ্ছে ডেক, এইখানে বেশ কিছু সিট আছে, এগুলো নন এসি। এটা হচ্ছে 250 টাকা করে পার সিট এখানে। এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, কেউ বাইক নিয়ে আসলেও এই লঞ্চে পারাপার হতে পারবে না বাইক নিয়ে। মুন্সিগঞ্জের পরে ছোট নৌকায় করে লঞ্চে কিছু হকার বা যাত্রী উঠে, আবার কেউ কেউ এখান থেকে চলেও যায়। দৃশ্যটা একটু ভয়ঙ্কর, কিন্তু তারপরে জীবিকার তাগিদে তারা এইভাবেই পারাপার হয়ে থাকে। এখন সময় দুপুর 12টা, আরো 1.5 ঘন্টা সময় বাকি আছে আমাদের পৌঁছাতে। চলুন এই মুহূর্তে আপনাদেরকে আমাদের এসি চেয়ারগুলোর একটা শর্ট ট্যুর দিয়ে আসি। এসি চেয়ারগুলো হচ্ছে সেকেন্ড ফ্লোরে তাদের। এখানে ভিআইপি গেট দিয়ে ঢুকে ফার্স্ট ক্লাসে, এটা হচ্ছে এসি চেয়ার। সিটগুলো আরামদায়ক আছে, সুন্দর চেয়ার কোচ, সিটগুলো বেশ আরামদায়ক। তো বাইরে এসে বসলাম, এখন রোদটা কেটে গেছে, ওয়েদারটা খুবই সুন্দর। এইখানে আসলে বিকালের টাইমে আসলে এই সাইডটাতে বসার চেষ্টা করবেন, প্রচুর বাতাস থাকে, ঠান্ডা লেগে যাবে এমন অবস্থা, এত বাতাস থাকে এখানে। প্রচণ্ড গরমের মধ্যেও এখানে খুব সুন্দর বাতাস, একদম শীতল বাতাস। আর হচ্ছে আসার সময় আসলে এসি চেয়ারের দরকার হয় না যদি আপনারা বাইরে থাকতে পারেন, কারণ বাইরে ঘুরে ঘুরে সময় কেটে যাবে এবং তখন রোদ থাকে না, তো কোনো সমস্যা হয় না খুব একটা। অলমোস্ট 1:30 বাজে, আমাদের টাইম দিয়েছিল 1:20-এ, কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারি নাই। হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি, তো আর বেশি সময় লাগবে না হয়তো। আমরা চাঁদপুর লঞ্চঘাটে এসে নামলাম, তো আমাদের 3 ঘন্টা 40 মিনিট লাগলো ঢাকা থেকে চাঁদপুরে আসতে। এখন আমরা যাব ভিতরের দিকে, ঘাট থেকে বাইরে বের হয়ে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বড় স্টেশন। ওখানে আমরা দুপুরের খাবার সারবো, ওখানে ইলিশ মাছ কিনে দুপুরের খাবার খাওয়ার চেষ্টা করবো। চলুন দেখি।
ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে আপনাদেরকে স্বাগতম। আমরা লঞ্চঘাট থেকে নেমে একটা রিক্সা নিয়ে এখানে চলে আসলাম। যদিও রিক্সা ভাড়া এখান থেকে 1 কিলোমিটার হবে, 50 টাকা ভাড়া নিয়েছে। তবে আপনি একটু দামাদামি করলে 30 টাকা বা 40 টাকা আসতে পারবেন। আপনাদেরকে বোকা বানানোর ট্রাই করবে অটোগুলো, তো আপনারা ওই ফাঁদে পড়বেন না। এখান থেকে খুবই কম রাস্তা, মাত্র 1 কিলোমিটার মতো হবে। তো এখানে এটা হচ্ছে বড় স্টেশন বলে এটা, আর এই পাশটাতে আছে হচ্ছে ত্রিনদীর মোহনা। তো আমরা আগে স্টেশনে যাব, এখানে মাছের আড়ত আছে, এখানে মাছ দেখবো, দুপুরের লাঞ্চটা ওইখানেই সারবো, তারপর এইদিকে আসে বাকি জায়গায় ঘোরার চেষ্টা করব। এটা হচ্ছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, এটা এই বড় স্টেশনের সাথেই। এখানে ইলিশ মাছ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে। এই মামা, ইলিশ মাছ আছে এখন? অল্প, এখনো উঠে নাই না? মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল, ওই কারণে আসলে খুব বেশি মাছ এখানে আপাতত নেই, যা আছে অল্প। এখানে অনেক বড় বড় লবস্টার গুলো আসছে। পাঙ্গাস, কাতল, ইলিশ মাছ আছে অল্প কিছু। নতুন নতুন মাছ আসে নাই, এগুলো আসছে। কত করে এগুলা? 3300। আর এগুলা কি 1 কেজির বেশি হবে? এটা 500 গ্রামেরটা কত? এটা মনে হয় পুরাতন না? সকালে পরের মাছ 500 গ্রামের মাছের দাম চাচ্ছে 1200 থেকে 1300 টাকা। 1 কেজি প্লাস মাছের দাম চাচ্ছে 3300 টাকা। এখানে একটা মাছের নিলাম হচ্ছে, বড় মাছের। এখানে বড় বড় ইলিশ মাছ দেখা যাচ্ছে, 1 কেজি প্লাস। কত করে এগুলা? 1.5 কেজির উপরে হবে না? আর এগুলা এটা কত করে? 2000। 1200 গ্রাম 2000 টাকা, 1.5 কেজি প্লাস 2500 টাকা দাম চাচ্ছে। আইসা কিচেন, দেখি এটার কি অবস্থা, এখানে খাওয়া দাওয়ার কি আছে। চিন্তা করেছিলাম আসলে যে ইলিশ ঘাট থেকে ইলিশ কিনে তারপর ওটা ভেজে খাবো, কিন্তু ইলিশের নিষেধাজ্ঞা থাকার কারণে খুব বেশি ইলিশ মাছ উঠেনি, যা আছে খুব প্রচুর বেশি দাম চাচ্ছিল। এই কারণে এখানে পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম, হিলসা কিচেন, দেখে ভালোই মনে হলো, এসি আছে, এটার মধ্যে ঢুকলাম। এদের এখানে কি সেট মেনু আছে, ইলিশ, সাদা ভাত, ভর্তা, বেগুন ভাজা, ডাল, 250, 300, 350 ইলিশের সাইজ অনুযায়ী। আমি 350 টাকারটা নিলাম, এটা হচ্ছে বড় সাইজের ইলিশ। আসলে এটা খুব বেশি বড় হবে না, 500 গ্রামের ইলিশ মাছ হবে সর্বোচ্চ। এখান থেকে কেটে এই মাছটা দিয়েছে, যেটা এমনি আলাদা কিনলে পড়বে হচ্ছে 250 টাকা করে। তো আসলে এখানে তারা প্যাকেজ ছাড়াও আপনি আলাদাভাবে নিতে পারবেন, খাসি, মুরগি সব কিছুই আছে। এটা খেয়ে দেখতে হবে তাদের ইলিশ মাছটা কেমন হয়েছে। ইলিশ মাছ লঙ্কা দিয়ে টেস্ট করে দেখি আসলে ইলিশ মাছটা কেমন হয়েছে।
ভালো আছে, তো এক্সপেকটেশন অনুযায়ী খুবই হবে না, মোটামুটি কাজ চলবে। দুপুরের খাবারটা হবে, আর একটু ভাজলে মনে হয় ভালো হতো মাছটা। বড় স্টেশনের এখানে সুন্দর একটা মসজিদ আছে, এখানে ছেলে মেয়ে উভয়েরই নামাজ পড়ার সুব্যবস্থা আছে। $150 করে ডাব নিয়ে নিলাম এখান থেকে, ডাব ফ্রেশ মনে হলো। খুব মিষ্টি। এটা কক্সবাজার, এটার দাম হবে 200 টাকা। যা হোক এখানে ভালোই। চাঁদপুর ছিল একসময় গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র। ব্রিটিশ শাসনামল থেকেই এই অঞ্চলের নদীপথে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। নদীগুলোর মিলনস্থল হয় এটি ছিল নৌ পরিবহনের জন্য আদর্শ জায়গা। ওই সময় কলকাতা, নারায়ণগঞ্জ, বরিশাল সহ দেশের নানা স্থান থেকে নৌপথে পণ্য পরিবহন হতো। আরেকটা টুরিস্ট স্পট, এটাকে বলা আসলে তিন নদীর মোহনা। তিন নদীর মোহনাটা এখানে না, একটু ভিতরের দিকে। এইখানে মূলত এটা হচ্ছে, এই পাশে হচ্ছে মেঘনা নদী। এটা মেঘনা নদী, এই পাশে আছে পদ্মা, আর এটা হচ্ছে ডান পাশে হচ্ছে ডাকাতিয়া নদী। তিন নদীর মোহনা বলতে বোঝাচ্ছে মেঘনা, পদ্মা এবং ডাকাতিয়ার যে মিলনস্থল, সেটাই আসলে তিন নদীর মোহনা। এটা এখান থেকে এই যে সারি সারি বোটগুলো দেখছেন, এরা বোট ভাড়া করে নিয়ে আপনার হচ্ছে আরেকটা জায়গায় আছে, মিনি কক্সবাজার খ্যাত আরেকটা জায়গা, ওইখানে যায়। এখানে কাপল হচ্ছে 500-600 এইভাবে ভাড়া নেয় তারা, দামাদামি করে নেবেন। হচ্ছে ওইখানে কিছুক্ষণ থেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওইখানে ঘুরে তিন নদীর মোহনা, ওই মোহনা থেকে ঘুরায় আপনাকে আবার এখানে নিয়ে আসবে। তো আপনি এই পরিবেশটা আসলে এই ঠিক এখন বাজে হচ্ছে 3:30। তো আমি বলবো এখানে আসবেন বিকাল টাইমে। বিকাল টাইমে খুবই সুন্দর একটা পিসফুল জায়গা, প্রচুর গাছ আছে এখানে এবং খুবই শান্ত শিষ্ট জায়গা, খুবই ভালো লাগবে আপনাদের। এখান থেকে আমরা যাব আরেকটা টুরিস্ট স্পট মিনি কক্সবাজার এবং তিন নদীর মোহনায়। তো আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম, আমরা ওখানে যাব, আসব এবং 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করব। সব মিলিয়ে 500 টাকায় ঠিক করলাম। অফ সিজনে 500 বা 400 টাকায় আপনি যেতে পারবেন, অন সিজনে আপনি 600 থেকে 700 টাকা পড়বে। একটা নৌকায় 8 থেকে 10 জন খুব ভালোভাবেই যেতে পারবেন। আমরা এখান থেকে স্পিড বোট ভাড়া নিয়ে নিলাম, আমরা যাবো হচ্ছে এখন মিনি কক্সবাজার। তো এটা হচ্ছে ডাকাতে, আর এটা হচ্ছে মেঘনা। মেঘনা আর হচ্ছে পদ্মা মিলনস্থল এবং ডাকাতিয়া মিলনস্থল, এই তিন নদীর মিলনস্থল মিলে হচ্ছে তিরিমোহনা। আর এখানে একটা সুন্দর সেন্টার পয়েন্ট আছে, যেটাতে সবাই আসলে ঘুরতে আসে। এখানে ঢেউগুলো এখানে কয়েক রকমের ঢেউ। এই জায়গাটাই হচ্ছে মূলত তিন নদীর মিলনস্থল, যেটা হচ্ছে তিরিমোহনা নামে বিখ্যাত। এখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, এই তিন নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। এখানে দেখুন ঢেউগুলো একটু লক্ষ্য করুন, হচ্ছে কয়েক প্রকার ঢেউ এখানে। আসলে এই এখন রোদ নেই, বিকালের সময়, এই সময়টাতেই খুবই সুন্দর আবহাওয়া এখানে। আপনি এই এমন স্পিড বোট নিয়ে যদি এই শীতল বাতাসে ঘুরতে বের হন, তাহলে মনটা ভালো হয়ে যাবে এখানে। আমি বলবো একদিনের ট্যুরের জন্য এটা খুবই একটা আদর্শ স্থান। পরিবার সহ আপনারা এখানে আসতে পারবেন, খুবই সুন্দরভাবে ঘুরতে পারবেন এখানে, খুবই ভালো লাগবে একদিনের জন্য, আসলেই ভালো লাগবে। চলে আসছি মিনি কক্সবাজার খ্যাত চাঁদপুরের এই জায়গাটাতে। এখানে এখন একটা ঘাট দেখতে পাচ্ছি, ঘাটের মতো অবস্থা করে দিচ্ছে। তো এটাই হচ্ছে মিনি কক্সবাজার চাঁদপুরের। আপনার হচ্ছে ওই যে ওইখান থেকে আমরা এখানে আসছি, 10 মিনিটের মতো সময় লাগছে এখানে আসতে। এখানে একটা ঘাটের মতো আছে, BIWT এর ঘাট।
তো এখানে অনেকে আসে পিকনিকও করে। এখানে এখানে এটা চর জাগছে, নদীর মাঝখানে একটা চর, বিশাল জায়গা এখানে। এখানে ভালোই পরিবেশ, পরিবার নিয়ে এসে আপনারা ঘুরতে পারবেন এখানে। তবে এখানে ভিতরে না যাওয়াই ভালো, খুব ভিতরে যদি আপনি একা হন তাহলে ভিতরে না যাওয়াটাই বেটার, যেহেতু অপরিচিত জায়গা। আপনি আশপাশ দিয়ে ঘুরে আপনি চাইলে এখানে পানিতে নামতে পারবেন, নেমে গোসল করে আবার ব্যাক করে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মিনি কক্সবাজার ঘুরে আসলাম, আসলে ওটা পদ্মার চর, তো ওটা ঘুরে এখন আমরা ব্যাক করছি আবার মোহনার ওইখানে যাব। ওইখানে কিছুক্ষণ সময় থেকে আমরা সন্ধ্যা 6টার লঞ্চ ধরবো, যেটা পৌঁছাতে পৌঁছতে 9:30 10টা বাজবে ঢাকায় পৌঁছাতে। ভালোই লাগলো এখানে, চমৎকার আবহাওয়া। এইখানে ফুচকা চটপটির প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। যাওয়ার সময় হয়ে গেছে, ভাবলাম একটা চা খেয়ে যাই এখান থেকে। আসলে এই সময়টাতে এত সুন্দর বাতাস এখানে, আর সাথে এক কাপ লাল চা, খুব ভালোই। এখানে চাটাও ভালোই আছে, এখানে বসে অনেক সময় স্পেন্ড করা যাবে, ভালোই লাগবে এখানে। সারাদিন ঘোরার পরে এবার ফেরার পালা। একটা রিকশায় করে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। এখানেও 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা লঞ্চ ঘাটে প্রবেশ করলাম। আমাদের ফেরার লঞ্চ ইমাম হাসান, ঢাকা চাঁদপুর, ঢাকা। এখন বাজে এক্সাক্ট 6টা এবং লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এখানে যেটা দেখলাম হচ্ছে আপনার একদম টাইমলি লঞ্চ ছাড়ছে, 1 মিনিটও দেরি করে নাই। তো যারা লঞ্চে যাওয়া আসা করতে চান তারা অবশ্যই এই টাইমের বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা সারাদিন ঘুরে সন্ধ্যা 6টার লঞ্চে উঠে গেলাম। ইনশাআল্লাহ ভালোই লাগলো সারাদিনের আজকের ওয়ান ডে ট্যুরটা। এখন ইনশাআল্লাহ ভালো মতো ঢাকায় পৌঁছতে পারলাম। অসাধারণ একটা সূর্যাস্ত উপভোগ করলাম আমরা লঞ্চ থেকে। ঢাকা থেকে চাঁদপুর ডে লং ট্রিপটা খুবই উপভোগ করলাম। আশা করি ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।